অনেক কথাই বলার আছে, কিন্তু কোথা থেকে যে শুরু করব বুঝতেছেই না। সব কথা তো আর সবার মুখের উপর বলা যায় না। কিছু কিছু কথা মনের ভিতরে রেখে কষ্টে দুমড়ে মুচড়ে যায়। আসলে ছেলেদের জীবনটা এমনই। ছেলেরা কেন যে এমন হয়? ছেলেরা সারা দিন, সারা রাত, সারাটা জীবন পরিশ্রম করে ফ্যামিলির জন্য, তার বউ বাচ্চার জন্য। আর সেই দিন শেষে সেই ছেলেরাই খারাপ। ছেলেরা সারা দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তার ফ্যামিলির মুখে হাসি ফোটায়, বউয়ের মুখে হাসি ফোটায়, কিন্তু দিন শেষে বলে কি দিছো তুমি? তুই কি করছিস আমাদের জন্য? আরে বাবা, কি দিই নাই আর কি করি নাই এইটা বলো। আসলে আমি বাস্তব ঘটনা নিয়ে, বাস্তব কিছু কথা নিয়ে এই কথাগুলো বলতেছি, যা অনেক দিন মনের ভিতরে ছিল, কিন্তু কাউকে বলতেও পারি না, কিছু করতেও পারি না। আসলে ফ্যামিলি এমন একটা জিনিস, মা বাবার মন রাখতে গেলে স্ত্রীর মন রাখা যায় না, আর স্ত্রীর মন রাখতে গেলে মা বাবার মন রাখা যায় না। আরও একটা কথা বলি, নিজের মেয়ে আর অন্যের মেয়ে ঘরের বউ, এইটার জন্য কেমন একটা লাগে আমার কাছে। আসলে নিজের মেয়ে যদি দুপুরবেলা বের হয়ে রাত 10টার সময় বাসায় আসে তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ঘরের বউ যদি সপ্তাহে একদিন বের হয় তাও বলা লাগে কই গেছিলি, এত দেরি হয়েছে কেন, আমাকে পারমিশন নিয়ে গেছিস, এই সেই কত কিছু। আর নিজের মেয়ে সারাটা সপ্তাহ বইরে সারাটা দিন বেরোবে, তাতে কোনো পারমিশন লাগবে না। আর ঘরের বউ যদি একটা দিন সপ্তাহে বের হয় তার পারমিশন নিয়ে যাওয়া লাগবে, কই গেছিলে, এত লেট হয়েছে কেন। এইটা কেমন ভাই? এটা কেমন সমাজ? আর যার জন্য এত কষ্ট করি, আর মানে যে ফ্যামিলির জন্য এত কষ্ট করি, সে ফ্যামিলি বুঝে না। নিজেদের কাজের জন্য সারাটা দিন কেটে গেলে কোনো কথা বলবে না, আর আমার কাজে, আমি যে কাজে যাব তখন যে বলি যে 1 ঘন্টা লাগবে, সেখানে 2 ঘন্টা লাগতে পারে, তখন বলবে 1 ঘন্টার কথা বলে গেছিস, 2 ঘন্টা লাগলো কেন, এতক্ষণ কইছিলি, এই সেই কত তার জবাব দিতে দিতে নিজের কাজের সময় সব কিছু ভালো, আর আমার কাজে গেলে তখন এই না ওই, এত লেট লাগলো কারণ কিসের এত কাজ। আরে বাবা, সারাটা জীবন তো কাজ করেই গেলাম। ও আর একটা বিষয়, যদি অসুস্থ হই কাজে না যাই, বলবে ভান দেখায় বসে রয়েছে ঘরে, কাজে না যাওয়ার ধান্দা, কাজে একদিন কাজে যাবে না, সবসময় ভান দেবে, কয়দিন পর পর ভান দেবে। আরে শরীরের তো একটা ব্যাপার আছে, জ্বর হয়, গায়ে ব্যথা হয়, তখন যদি লেট করে যাই বা একদিন না যাই তখন কত কথা, আর যখন কাজ করি তখন কত ভালো। যখন একদিন কাজে না গেলে তখন কত ব্যথায় ঘরে বসে খাবে, এই কোনো দায়িত্ববোধ নাই, ঘরে বসে খাবে। আরে ঘরে বসে খাচ্ছি তো সেই ইনকাম করেই তো খাচ্ছি, সবসময় তো ইনকাম করি, একদিন ঘরে রেস্ট নিলে বা অসুস্থ থাকলে না গেলে বা কি হয় এমন যদি না যাই? ঘরে থাকলেই কথা শোনাবে, মনে হয় কি আমি বসে বসে আজুরে খাচ্ছি, তাকে তা বেকার ঘরে বসে পা তুলে খাচ্ছে। তারপরে যখন ঘরে টাকা দিবা 2-1 দিন ভালো, তারপরে ভুলে যাবে, তারপরে আর কোনো নাই। যেই তুমি টাকা দিবা 2-4 দিন ভালো, আর যেই সারা মাস ভর কোনো খোঁজ খবর নাই, এই কি করিস, ওই কি করিস, কি বলবো ভাই, ছেলেদের জীবনটাই এমন।
বউরে সব কিছু দিলেও বলবে কি দিছো তুমি, কি করছো তুমি, এই দাও ওই দাও এই দাও ওই দাও। না দিতে পারলে তখন বলবে দিতে পারছো না, এই তাহলে বিয়ে করছো কেন, এর ওই পরে এ ওই পরে এ ওই পরে, আমার এটা দাও না কেন, এর বউ ওই কিনে, স্বামী এই কিনে দেয়, এর স্বামী ওই কিনে দেয়, আমারে দাও না কেন, তোমার বোন এইটা পরে, তোমার বোন এই ঘুরে বেড়ায়, এদিক যায় ওদিক যায়, তখন কিছু হয় না, আমি ঘুরতে গেলে আমি একটা জিনিস চাইলে তখন তোমার এত কিছু হয়ে যায়। ভাই, বউ সামলাইতে গেলে মা হয় না, আর মা বাবা সামলাইতে গেলে বউ হয় না। এটা যে ছেলেদের শুধু সব ফ্যামিলিতেই একই, কি বলবো। ভাই, এর চাইতে ছেলেদের জীবনের চাইতে এত কষ্টের জীবন মনে হয় পৃথিবীতে আর কারো নাই। নিজের মেয়ের বেলায় সব কিছু ছাড় আছে, কিন্তু বোর বেলায় সব বান্দা, দড়ি বান্দা, যে এই করতে হবে ওই করতে হবে, বান্দা সব। নিজের মেয়ে সব কিছু করতে পারবে, আর ঘরের বউ পারবে না, কে ওইটাও মেয়ে না। এই যতগুলো কথা বললাম, এই কথাগুলো নিয়েই প্রত্যেকটা ফ্যামিলিতে সমস্যা, প্রত্যেকটা পুরুষের সাথেই এইটা নিয়েই সমস্যা। আমার মনের কষ্টগুলো অনেক দিন ধরে পুষে রাখছিলাম, সেটা বললাম, মনটা অনেক হালকা হলো। আর আপনাদের সাথেও যদি এরকম ঘটে থাকে অবশ্যই জানাবেন। আজকে পুরুষের জীবনটা কেন এমন?